বড় পাইপটা নিয়ে আয়। লাইবে ধর। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? কোথায় রেখেছো তুমি? আরে ভাবি, কোনো টেনশন করার দরকারই নেই, অল্প একটু কেটেছে, আমরা আর একটু পরেই বাসায় চলে আসতেছি, থাকেন আপনি। ভাই কি হয়েছে কি আপনাদের গাড়ির? ও ভাই, আসতে যাই পড়ে যাই গিয়ারের ক্লাসটা ভেঙে গেছে। অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ ভাই, অ্যাক্সিডেন্টই। ওরে আল্লাহ। ভাই এই ক্লাসটা তো এখন পাল্টাতে হবে। গাড়ির আর কোনো ক্ষতি হয়েছে নাকি? গাড়ি চালাচ্ছিল কিরা? ভাই গাড়ি তো চালাচ্ছিল আমারই বড় ভাই। ও বড় ভাই, কনে লেগেছে দেখি? এই যে তার একটু সুইলে কেটে গেছে আর কি, বেশি একটা সমস্যা না। এ ভাই আপনি পাগল ছাগল আছেন নাকি? আপনার তো বুদ্ধি নিয়ে হাঁটুন নিচ্ছে জুতোর তলে। মেয়ে আপনার ভাই ছিলে সেটে গেছে, আপনি একটু তারে ড্রেসিং করে নিয়ে আসবেন ডাক্তারের দোকান থেকে, তা না করে আপনি এসেছেন গাড়ি ঠিক করতে। আপনার মাথার নার্ভ ঢিলে নাকি? ভাই দুঃখের কথা বলবো কি, আমার কাছেও টাকা পয়সা নেই। আমার মা হসপিটালে ভর্তি, সারা রাত আমি মার কাছেই ছিলাম, বাড়ি আসার টাকা ছিল না, তাই ভাইরে বললাম তুই এসে একটু আমারে আগে নিয়ে যা, আমি দুপুরে বাড়িতে একটু গোসল করবো, তাইও আমারে নিতে এলো। তা টাকা পয়সা নেই, তাহলে এই যে আপনাদের গাড়ির লিভার ভেঙে গেছে, ঠিক করবেন কি করে আপনারা? এই তো এখন ঠিক না করলে আপনারা বাড়ি যেতে পারবেন না। এখন ঠিক করবেন বা কি করে? আর আপনার হাতের যে অবস্থা, এখন যদি ড্রেসিং না করান এনে তো ধুলো বালি যাবে, যায় তো এই জায়গাটা আরো গা হয়ে যাবে, লাস্টের ক্ষতি হয়ে যাবে না। ভাই বোঝো না নাকি? তোমার বুদ্ধি শুদ্ধি নেই, বোঝো না? ভাই আমরা যে বিপদে পড়বো সেটা তো আর জানতাম না, এখন আপনি আমাদের একটু যদি পারেন উপকার করে দেন। স্যার দাঁড়াও, আমি দেখতেছি। উস্তাদ বল। ওই দুটো ছেলে এসে অ্যাক্সিডেন্ট করে, ওদের অবস্থা খুব খারাপ, গাড়ির লিভার টিভার সব ভেঙে নিয়ে এসে। তাহলে তো ভালো, কাজ কাম নাই, বসে বসে জাল বানতেছি। তাহলে তুই যাই কাজ কর। কাজ করার মতো লোক তো ওরা না। বেচারা যে গাড়ি চালাচ্ছিল তার হাত একদম শুলে একাকার হয়ে গেছে, তার বাড়ির থেকেও কান্নাকাটি শুরু করতেছে। এখন ওদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাই আপনি 200 টাকা দিলেই আমি ওকে ড্রেসিং করতে একটু দিতাম। সকাল থেকে 200 টাকা ইনকাম করেছিস, এত মায়া দেখাত গেলি গ্যারেজ চালান যাবে না। মোটরসাইকেল গ্যারেজে এরকম বহুত আসবে অ্যাক্সিডেন্ট করে। তুই কয়জনে দিবি এরকম করে? উস্তাদ কথা বলতেন, টাকা তো সবসময় ইনকাম হয়। এখন এই টাকাটা মনে করেন নিজেরা গাড়ি চালাতে যাই অ্যাক্সিডেন্ট করেছি, নিজেদের পিছনে খরচ হচ্ছে, এইরকম ভাবে তার 200 টাকা দেন। তোর জ্বালায় আর পারি নে। এই নে। মানবতার ফেরিয়ালা এসে নিজে গ্যারেজে কাজ করে, আবার মায়া দেখাই বেড়াচ্ছে। এ ভাই, যেটা বলি সেটা শোনেন, আমি এই গ্যারেজের মিস্ত্রি না, আমি হেল্পার মানুষ ভাই। এখন আমার কাছে তো টাকা নেই, 200 টাকা আমি দিচ্ছি, বাইরে একটু ড্রেসিং মেশিং করায় তারপর নিয়ে আসেন যান। ভাই আপনি যে আমাদের 200 টাকা দিচ্ছেন, দরকার পড়লে 200 টাকা নিয়ে আপনি আমাদের ওই ক্লাসটাকে লাগাই দেন, আমরা আগে বাড়ি যাই, পরে বাড়ি যাই গ্রাম থেকে ডাক্তার দেখায় তারপরে ড্রেসিং করবানে। আরে ভাই, আমার উস্তাদরে বললে বাদ দেয়া ক্লাস টিলাস আছে কিনা পুরনো, আমি সেটা দেখে লাগাই দেওয়ার চেষ্টা করতেছি। আপনি আগে যান, যাই বাইরে ট্রিটমেন্ট করান। এই সোলার জায়গায় ধুলোবালি গেলে পরে ঘা হয়ে যাইতে পারে, যান। বন্ধু যখন বউলইয়া আমার ঘরে পিছন দিয়া রঙ করে হাইটা যায়, হাইটা উস্তাদ এই ক্লাস লিভার আছে বাম সাইডের ডিসকভার গাড়ির? আমি তো বুঝলাম না, একবার আসলে আসছে টাকা নিতি 200 টাকা, আবার কি লিভারের জন্য আইছিস? উস্তাদ টাকা নিছি ঠিক আছে, ওকে ড্রেসিং করতে পাঠাইছি, ওই যে 200 টাকা নিছি ওটা নিয়ে। এখন ওই যে অনেক গাড়ির লিভার বাদ সাদ দিয়ে রেখে যায় না, ওই একটা আপনি ফিটিং করে যে কোনো ভাবে